আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, যে মামলায় হাসিনা সহ 124 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে, চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জিহাদ, যার বয়স ছিল 11, হত্যা মামলার সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সহ 124 জনের অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না বৃহস্পতিবার 19 মার্চ এ অব্যাহতির আদেশ দেন। ঢাকার সিজিএম আদালত 2025 সালের 11 আগস্ট তদন্ত শেষে পুলিশ এ প্রতিবেদন জমা দেন। অব্যাহতির মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছিলেন, সাবেক শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। শুক্রবার 20 মার্চ আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক আদেশে বলেছেন, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছেন। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজে আদালত স্বীকার করেছেন। এ অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানার দায়ের করা মামলাটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হলো। জুলাই গণঅভ্যুত্থানে শিশু জিহাদ নিহত হয়েছে এমন অভিযোগে শেখ হাসিনা ও তাদের 123 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেন বাবা জহিরুল ইসলাম রাজু। তবে তদন্ত পুলিশ জেনেছে জিহাদ মারা যায়নি, বাসস্থানে আর্থিক লোভে পরে মামলায় তাকে মৃত দেখানো হয়েছে। এ কারণে মামলা থেকে শেখ হাসিনারা অব্যাহতি পেয়েছেন। পুলিশ বলেছেন, তদন্ত গিয়ে ভুক্তভোগীদের জীবিত পাওয়া গেছে। ভিন্ন স্থানে জখম হওয়ায় ঘটনাকে কেরানীগঞ্জে হত্যা সাজিয়ে দায়ের করা মামলায় তথ্যগুলো ভুল প্রমাণিত হওয়ায় আসামিদের অব্যাহতি সুপারিশ করে গত বছর 11 আগস্ট চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। কেরানীগঞ্জ মডেল থানার এসআই বদিয়ার রহমানের দাখিল করা প্রতিবেদন গ্রহণ করে গত বছরের 30 অক্টোবর আসামিদের অব্যাহতি দেন জ্যেষ্ঠ বিচারক হাকিম তামান্না। আদেশে বলা হয়, মামলার এজাহার, অভিযোগপত্র ও ভুক্তভোগী জবানবন্দি থেকে জানা যায় হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছেন। তিনি কেবল জখম হয়েছেন, যা নিজেই আদালতে স্বীকার করেছেন। এমন অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানার করা মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেওয়া হলো।